দেশের বিভিন্ন খাতে নেতৃত্বে দেওয়া নারীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুডিশিয়াল রিফর্মস কমিশন করে বিচার ব্যবস্থার সংস্কার করা সহ 10টি সুপারিশ করেছেন নারী নেতারা। সে সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়। আরও জানাচ্ছেন সহকর্মী সাদি মাহমুদ। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া প্রায় ৩০ জন নারী সাক্ষাৎ করেন ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রায় ২ ঘণ্টার বৈঠকে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় আহতদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠনের প্রস্তাব দেন নারী প্রতিনিধিরা। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাজই করা হবে। নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে নারী অধিকার কমিশন গঠনের কথা বলেন তারা। নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারেনি। তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। ৪৫টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, সেই তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে। প্রধান উপদেষ্টা নারী প্রতিনিধিদের উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার আশ্বাস দেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।